হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শুনেছি সবাইকে আকর্ষণ করেন বলে ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ। তাহলে তো জগতের সবাইয়ের কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ হওয়ার কথা, তাই নয় কি? চুম্বকের আকর্ষণ রয়েছে। লোহা তার সংস্পর্শে এলেই সহজে আকৃষ্ট হবে। চুম্বকের মতো শ্রীকৃষ্ণের প্রীতি আকর্ষণে লোহারূপ জীবেরা আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু লোহাতে মরিচার আস্তরণ থাকলে ওটা আকৃষ্ট হয় না। জল, আলো, হাওয়ার সংস্পর্শে থেকে থেকে লোহাটি বিকৃত হয়ে মরিচায় পরিণত হয়। জড় বিষয় ভোগ প্রবণতার মধ্যে থাকতে থাকতে জীব হৃদয় কলুষিত হয়ে পড়ে। তখন সেই জীব সর্বাকর্ষক শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিবোধ হারিয়ে ফেলে। শ্রীকৃষ্ণ ভক্তি হচ্ছে জীবের স্বাভাবিক অবস্থা এবং কৃষ্ণ ভক্তিহীনতা হচ্ছে জীবের বিকৃত অবস্থা। কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীর প্রতি অনাদর করেন কিনা, অন্য দেবদেবীর প্রসাদ তারা গ্রহণ করেন না কেন? কৃষ্ণ ভক্তরা অন্য দেবদেবীকেও পরমেশ্বর শ্রীকৃষ্ণের দাস দাসী জ্ঞানে শ্রদ্ধা করেন, কিন্তু দেবদেবীর উপাসকেরা যেহেতু অমেধ্যভোজী হন কিংবা কৃষ্ণপ্রসাদ সেই দেবদেবীকে নিবেদন করেন না, সেই জন্য কৃষ্ণ ভক্তদের সেই প্রসাদে আদর নেই। যারা কৃষ্ণ ভজন কৃষ্ণ সেবা করেন না, কিন্তু দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, পথিকদের জন্য জল সরবরাহ ব্যবস্থা ইত্যাদি নানা রকমের জনহিতকর কর্মে আত্মনিয়োগ করে, তারা কি ভগবানকে লাভ করতে পারে না? শ্রীমদ্ ভাগবত মতে একনিষ্ঠভাবে ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে ভগবানের দিকে এগিয়ে যাওয়া যায়। সম্যকভাবে ভগবৎ সেবায় আত্মনিয়োগ করে ভগবানের সনাতন ধামে ভগবানের নিত্য সেবানন্দে অধিষ্ঠিত হওয়া যায়। সেটি শুদ্ধ সত্য স্তর। এতে নিত্য বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হওয়া যায়। কিন্তু তম ও রজগুণের ঊর্ধ্বে যে সত্য স্তরে কর্ম, জনসাধারণের সুখ সুবিধার ব্যবস্থা করে দেওয়া, তা পুণ্যকর্ম। এসব কর্মের ফলে বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হওয়া যায় না, ভগবানকে লাভ হয় না। এতে কেবলমাত্র জড়জাগতিক ইন্দ্রিয় সুখ ভোগের সুবিধা পাওয়া যায়। এই ধরনের পুণ্যকর্মা ব্যক্তিদের জন্য স্বর্গলোকের বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে। মর্তের তুলনায় স্বর্গে অনেক গুণ অধিক জড় সুখ সুবিধা ভোগ করতে পারা যাবে। তারপর সুখ ভোগের ফলে সঞ্চিত পুণ্য শেষ হয়ে আসবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পুণ্য ক্ষীণ হলে আবার এই পৃথিবীতে এসে জন্মাতে হবে। পশু পাখিরাও কি ভগবানের সেবা করে ভগবত ধামে উন্নীত হতে পারে? হ্যাঁ, কৃষ্ণ নাম কীর্তন করে কিংবা কৃষ্ণ নাম শ্রবণ করে, ভগবত প্রসাদ বা চরণামৃত সেবন করে গাছপালা, কীটপতঙ্গ, পশু পাখিও বৈকুণ্ঠ গতি লাভ করতে পারে। এ কথা নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর বলেছিলেন। সচী মাতাকে নিমাই দেখিয়েছিলেন কুকুর বাচ্চাগুলো হরিনাম কীর্তন করে ভগবত ধামে চলে গেল। উড়িষ্যার ঝাড়খণ্ড অরণ্যে সমস্ত হিংস্র স্বভাব পশুরা হিংসা ভুলে গিয়ে কৃষ্ণ নামে নৃত্য করতে লাগলো।
শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে। শিবানন্দের কুকুর, রসিকানন্দের হাতি, পর্ণিগোপালের বাঘ ইত্যাদি অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। রামায়ণের শকুন, বানর, পদ্মপুরাণের বৃক্ষ, কপোত, ইঁদুর প্রভৃতি মুক্তির কাহিনী অনেকেই জানেন। কীট, পক্ষী এবং পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় শরণাগত হলে জীবনের পরম পূর্ণতা লাভ করতে পারে। অতএব বুদ্ধিমান জ্ঞানী মানুষদের আর কি কথা। আমার ভাই সর্বদাই কৃষ্ণ সেবায় মত্ত থাকত। কৃষ্ণ ছাড়া সে কিছুই জানত না, কিন্তু আজ তার এমন রোগগ্রস্ত অবস্থা হয়েছে যে সে আর কৃষ্ণ সেবা করতে পারছে না। ভাগবতে বলা হয়েছে, যে ব্যক্তি কৃষ্ণের শরণ নেয় তাকে কৃষ্ণ ছাড়ে না। তাহলে আমার ভাইকে এখন কি করা উচিত? শরণাগত ব্যক্তিকে কৃষ্ণ ছাড়েন না, অতএব আপনার ভাই শরণাগতই থাকবে। আপনিও ভাইয়ের চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করে অপ্রত্যক্ষভাবে কৃষ্ণের সেবা করুন। আপনি ভাগবত পড়ে নিশ্চয়ই জেনে থাকবেন, পরম ভক্ত হলেও নানাবিধ রোগ ব্যাধি, আঘাত ব্যাঘাত তার উপরও আসে এবং ভক্ত কৃষ্ণ চিন্তা মাধ্যমে সমস্ত জাগতিক দুশ্চিন্তা মুক্ত থাকেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মন মলিন হইলে নহে কৃষ্ণের শরণ। তবে বিষয়ী লোকের টাকা নিয়ে ইস্কন, শ্রীধাম, মায়াপুরে বিশাল মঠ মন্দির তৈরি করছে, এতে কি কোনো দোষ হয় না? বিশেষ রকমের ঝুঁকি নিয়ে কৃষ্ণ ভক্তরা বিষয়ী অবিষয়ী নির্বিশেষে প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম মহিমা প্রচারের উদ্দেশ্যে বিশ্বময় ছড়িয়ে পড়েছেন। উদ্দেশ্য হলো মানুষকে বিষয় ভোগবাদের অশুভ পরিণতি থেকে উদ্ধার করে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসা। বিষয়ী বলতে তাদেরই বোঝায় যাদের বিষয় ভোগ তৃষ্ণা প্রবল। শ্রীল প্রভুপাদ বিষয়ী তাদেরকে বলেছেন যারা মাংস খাওয়া, নেশা করা, অবৈধ যৌন সঙ্গ এবং জুয়া কখনো বর্জন করতে চায় না। তাদের চরিত্র কলুষিত হওয়ার ফলে তারা সবসময় ভগবানের ও ভক্তের বিরোধী, কপটাচারী ও কৃপণ প্রকৃতির। অতএব তাদের কাছে ভক্তরা কিছুই গ্রহণ করেন না। এমনকি বৈষ্ণব ভেগধারী, বিধিনিষেধ বিচারবিহীন সহজিয়া ইত্যাদি সম্প্রদায়ও বিষয়ীর অন্তর্ভুক্ত। যারা গৃহস্থ অর্থাৎ পরিবারের ব্যয়ভার বহনের জন্য অর্থ সংগ্রহ করছেন, তাদের মোট আয়ের অর্ধাংশ ভগবৎ সেবায় নিয়োজিত করতে বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। অতএব যারা প্রীতি সহকারে লক্ষ লক্ষ টাকা দান করছেন ভগবানের মন্দির নির্মাণের জন্য, তারা সাধারণ ব্যক্তি নন। বাইরের দৃষ্টিতে বিষয়ী অবিষয়ী পার্থক্য নির্দেশ করাও উচিত নয়। কলিযুগ পাবনাম অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। ভগবানের অপ্রাকৃত নাম প্রচারের মাধ্যমে মানুষকে তার প্রকৃত সত্তার কার্যকলাপ সম্পর্কে জ্ঞান দান করা হয়, যার ফলে যথার্থই তার উপকার সাধিত হয়। অতএব এই পৃথিবী গ্রহে নাম প্রচারের জন্য ইস্কনের যে শুভ প্রয়াস, তার কোনো ক্ষয় নেই। বদ্ধ জীবকে ভগবানের সেবায় নিয়োজিত করাই প্রচারের লক্ষ্য। ভাগবত মহিমা প্রচারের একটি বিশেষ অঙ্গ হল ভগবানের সর্ব আকর্ষণীয় মন্দির নির্মাণ। ভগবত সেবায় অর্থ, শ্রম ইত্যাদি সহযোগিতাই প্রত্যেকের কাম্য। জড়জাগতিক বিষয়ের মোহ বন্ধন মুক্ত হলে মানুষ প্রত্যেকেই বুঝতে পারে যে কৃষ্ণ সেবাই সহজাত অধিকার। অতএব যারা সহযোগিতা করছেন
তাতে কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবিদের ইহলোক এবং পরলোক কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। কিন্তু যারা মন্দির নির্মাণ তথা অন্যান্য প্রচার কার্যে আন্তরিক আগ্রহ ভরে মুক্ত হস্তে অর্থ, শ্রম, সহানুভূতি, সহযোগিতা করছেন, তাদের বিষয় ভেবে অবহেলা করা বা তাদের দেওয়া উপযুক্ত দ্রব্যকে বিষয় জ্ঞানে অবহেলা করার কোনো যুক্তি নেই। বরং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, যখন কোনো কিছুর প্রতি মানুষের আসক্তি থাকে না, কিন্তু সেই সময়ে সে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সব কিছু গ্রহণ করে, তখন সে যথার্থই সকল আসক্তির ঊর্ধ্বে অবস্থান করে থাকে। আর অন্যদিকে যে ব্যক্তি সব কিছু বর্জন করেছে অথচ সেগুলির সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক সম্বন্ধে কোনো জ্ঞানই তার নেই, তাহলে বুঝতে হবে তার বৈরাগ্য সম্পূর্ণ হয়নি। তাই আমাদের গুরু আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী লিখেছেন, হরি সেবায় যাহা হয় অনুকূল, বিষয় ভুলিয়া তার ত্যাগে হয় ভুল। কৃষ্ণ সেবার অনুকূল বস্তুকে যদি কেউ বিষয় জ্ঞানে পরিত্যাগ করে, তবে তা বড়ই ভুল করা হয়। পরিশেষে বলা যায়, কপটাচারী, উৎপাত সৃষ্টিকারী, বিধি বিচারহীন অবৈষ্ণব বিষয়ীদের অন্য ভক্তরা কখনোই গ্রহণ করতে যান না। শ্রী চৈতন্য চরিতামৃতে বিষয়ীর অন্ন গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই উদ্দেশ্যে যে কনিষ্ঠ অধিকারী ভক্তরা বিষয়ীর সঙ্গে সঙ্গ প্রভাবে হয়তো কৃষ্ণ ভক্তির পথ থেকে বিচ্যুত হতে পারে। অতএব সাবধান বাণীর প্রয়োজন রয়েছে, কিন্তু ভগবৎ সেবার জন্য অনুকূল বা উপযুক্ত বস্তু গ্রহণ করতে নিষেধ করা হয়নি। বিশেষ করে একজন মহাভাগবতের কাছে কোনো কিছুই জড় বিষয় নয়। তথাকথিত বিষয়ীদের প্রদত্ত বিষয়কে তিনি শ্রীকৃষ্ণের সেবায় লাগাতে জানেন, তখন সেই বিষয় আর বিষয় থাকে না, তা চিন্ময় হয়ে যায়। বৈষ্ণবগণ কেবল শ্রীকৃষ্ণের উপাসনা করেন, কিন্তু অন্য দেবদেবীকে কোন দৃষ্টিতে দেখেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন, অহর মার দেহি দেবানাং, আমি দেবদেবীদের উৎস। ভগবানের ভক্তেরা ভগবানকে স্মরণ করেন, তাঁরই মহিমা কীর্তন করেন। শ্রী হরি ভক্তি বিলাস শাস্ত্রে বলা হয়েছে, এক মে কান্তিনাং প্রায় কীর্তনাং শরণং প্রভু কুর্বতাং পরম প্রীত্যা কৃত্যমন্যন্ন রৌচতে। অর্থাৎ ঐকান্তিক ভগবত ভক্ত পরম প্রীতি সহকারী শ্রীকৃষ্ণেরই কীর্তন ও স্মরণ করেন। অন্য কোনো কাজে তাদের প্রায় রুচি হয় না। তবে কৃষ্ণগত প্রাণ ভক্তেরা অন্যান্য দেবদেবীদের পূজা না করলেও সমস্ত দেবদেবীকে শ্রদ্ধা করেন, অবজ্ঞা করেন না। শ্রীপদ্মপুরাণে উল্লেখ আছে, হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইত্তরে ব্রহ্মরুদ্রৌ নাবজ্ঞা কদাচন। অর্থাৎ সমস্ত দেবতার ঈশ্বর, সমস্ত ঈশ্বরের পরম ঈশ্বর শ্রীকৃষ্ণই একমাত্র সদা সর্বদা আরাধ্য। তবে ব্রহ্মা, শিব প্রমুখ দেবতাদেরও কখনো অবজ্ঞা করা উচিত নয়। ব্রহ্মা, শিব, দুর্গা, লক্ষ্মী, অন্যান্য সমস্ত দেবদেবী ভগবানের অধীন ভক্ত, ভগবানের দাস দাসী মাত্র। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্রী ব্রহ্ম সংহিতায়
ব্রহ্মা বলেছেন গোবিন্দম আদি পুরুষং তমহ ভজামি। হে আদি পুরুষ গোবিন্দ, তোমাকে আমি ভজনা করি। অনেকে মনে করে দেবদেবীদের পূজা করা এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা একই, কিন্তু তা সম্পূর্ণ ভ্রান্ত এবং অপরাধমূলক ধারণা। পরমেশ্বর শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে তারা যজন্তি অবিধিপূর্বকম, অর্থাৎ বিধিহীনভাবে পূজা করে তাদের বুদ্ধিহীন বলা হয়েছে। কারণ গাছের গোড়ায় মূল বাদ দিয়ে শাখায় উপশাখায় পাতায় জল সেচন করা বুদ্ধিহীন লোকের কাজ। শ্রীকৃষ্ণ হচ্ছেন গাছের মূল স্বরূপ, আসল কেন্দ্র। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যথা তরুর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎ স্কন্ধ ভুজ উপশাখা। অর্থাৎ গাছের গোড়ায় সুষ্ঠুরূপে জল সেচন করলে গুঁড়ি, ডালপালা, ফুল, ফল সবই সঞ্জীবিত হয়। সেই রকম একমাত্র শ্রীকৃষ্ণের পূজা করা হলে আলাদাভাবে অন্য দেবদেবী বা পিতৃপুরুষের পূজা করার প্রয়োজন হয় না। হে রাজন, যিনি অপর কর্ম পরিহার করে সর্বতোভাবে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত, তিনি দেবতা, ঋষি, ভূত, আত্মীয়, কুটুম্ব, মনুষ্য ও পিতৃগণের নিকট ঋণী ও কিঙ্কর হন না। গীতায় মামেকাং শরণাং, একমাত্র শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে বলা হয়েছে। আবার অনন্য চিত্তে একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করতে বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন বিশ্বের সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুই আমার থেকেই প্রবর্তিত। যথার্থ বুদ্ধিমান ব্যক্তিরাই এই তত্ত্ব জেনে শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। যদি কেউ অন্য দেবদেবীর পূজা করতে চান তবে তাদের সম্পর্কে শ্রীহরি ভক্তি বিলাস গ্রন্থে নির্দেশ দেওয়া হয়েছে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ নিয়ে দেবদেবীকে নিবেদন করা কর্তব্য। এতে দেবদেবীগণ বেশি প্রীত হন। যারা ভগবানকে বাদ দিয়ে অন্য দেবদেবীর উপাসনা করে তাদের সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে যাদের মন জড় কামনা বাসনার দ্বারা অপহৃত বা বিকৃত, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তারা তাদের নিজ নিজ স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। সর্বশ্রেষ্ঠ কামনা হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি। এই জড়জাগতিক বিষয়বস্তুর কামনা করা অনর্থক, কারণ সেই সবই অনিত্য। এই যুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রার্থনা শিখিয়েছেন মম জন্মনি জন্মনীশ্বরে ভব তাদ্ভক্তি হইতুকি। তুই হে কৃষ্ণ, জন্মে জন্মে তোমাতেই আমার অহৈতুকী ভক্তি হোক, অন্য কিছু চাই না। কিন্তু মায়াবদ্ধ জীব কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা, নানা রকম কর্ম করে জড় ভোগ সুখ সিদ্ধির কামনায় দেবদেবীর উপাসনা করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।